উন্নত দেশগুলোর সড়ক দুর্ঘটনার শাস্তি পরিসংখ্যান বলছে কানাডায় ১৪ বছর, ইংল্যান্ডে ১৪ বছর, জাপানে ১৫ বছর, অস্ট্রেলিয়ায় ২৫ বছর আর আমেরিকায় ১ থেকে ৯৯ বছর। সেখানে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার সাজা মাত্র ৫ থেকে ৭ বছর। এছাড়া ২ থেকে ৩ শতাংশ সড়ক দুর্ঘটনার হার নিয়ে যেখানে উন্নত দেশগুলো উদ্বিগ্ন, সেখানে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার ৮৬%। এমন ভয়াবহ পরিসংখ্যান হয়তো অনেকেই জানেন, কিন্তু তারপরও কমছে না সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা এখন এমনই, এটা একটা মহামারী আকার ধারণ করছে। পথচারীদের যদি আমরা বাঁচাতে পারি তাহলে সারা দেশে অর্ধেক মৃত্যু কমায় ফেলতে পারি দুর্ঘটনাজনিত, আর ঢাকা শহরে প্রায় ৭১% দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে পারি। পথচারীরাই মূলত সড়ক দুর্ঘটনার শিকার। বিভিন্ন পর্যায়ে সচেতনতা আগের চেয়ে বেড়েছে, তবে এখনও তা পর্যাপ্ত নয়। আমাদের একটা দাবি ছিল, সেটা হলো যে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে যদি এটাকে মানে সড়ক পারাপারের বিষয়টা, গাড়ি ব্যবহারের বিষয়টা, রাস্তা ব্যবহারের বিষয়টা, এই জিনিসগুলো যদি পাঠ্যপুস্তকে যদি আনা যেত। এই মহামারী দূর করতে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে? বারবার প্রশ্নটি উঠেছে, কারণ প্রতি বছরই বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিদ্যমান যে আইন আছে, যেটা মোটর ভেহিকেল অর্ডিন্যান্স 1983, এটাকে যুগোপযোগী করা হচ্ছে। সড়ক পরিবহন আইন নতুন করে করা হয়েছে, এটার খসড়াও হয়ে গেছে, এটা খসড়া চূড়ান্তকরণের পর্যায়ে আছে। এটা কিছুদিনের মধ্যে এটা চলে যাবে এবং এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটা পার্লামেন্টে উপস্থাপিত হবে। উন্নত দেশগুলো এরই মধ্যে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে ফেলেছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তেমন নয়। বেপরোয়া এমন সড়ক ব্যবহার, অসচেতনতা, অদক্ষতা আর ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনার কারণে তুলনামূলক মানদণ্ডের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় প্রায় ৭০ থেকে ৮০% সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এই সমস্ত মহাসড়কগুলোতে, যার ফলশ্রুতিতে প্রায় ৫০ থেকে ৭০% পথচারী আক্রান্ত হয় সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনার এমন ভয়াবহ চিত্রই বলে দেয় বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কতটা ভয়াবহ, কতটা আশঙ্কাজনক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।